1-1.5 কিলোর মধ্যেই দাও। 1.5 কিলো। হ্যাঁ, চিকেন কাটা চলছে 180 টাকা করে, মানে কাটা কাটা না, এই যে মাথা নিয়ে। আচ্ছা, এই যে মাথা নিয়ে। একটু পেঁয়াজও নেওয়ার আছে। পেঁয়াজ কত করে? 40 টাকা। আচ্ছা চল। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজ একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজ আমি বেরিয়ে পড়েছি হাতে বাজারের ব্যাগ, এবং বাজারের ব্যাগ নিয়ে আমি সামনেই বাজার করতে যাব। মূলত একটু ভেজিটেবলস তো নেওয়ার আছেই, তার সাথে মাছ মাংস এগুলো একটু নেওয়ার আছে। কয়েকজন গেস্ট আজকে বাড়িতে আসবে, তো সেই কারণে সেগুলো নিতে যাচ্ছি। একটু মেঘলা করেছে ওয়েদারটা, এবং তার মাঝেই আমি বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ির সামনেই বাজারে যা পাওয়া যায় তাই নেব। চলুন দেখে নেওয়া যাক কী কী পাওয়া যাচ্ছে এবং কী রেট চলছে মাছ মাংসের। এই সেই চিকেন শপ চলে এসেছি। হ্যাঁ, ওখানে রাখাই রয়েছে সব মুরগি। কী কী রেট, এখানে কিন্তু ওয়েট মেশিনও রয়েছে। কী কী রেট একটু জেনে নেব। তবে শপকিপারে দেখানি, শপকিপার জল ভরতে গেছে। ওই দেখুন, ওইদিকে জল ভরতে গেছে, আসুক। এই যে শপকিপার দাঁড়িয়ে রয়েছেন, চলে এসেছেন উনি জল নিয়ে, এবং আমি জিজ্ঞেস করে নিচ্ছি যে কী রেট চলছে মুরগির, মানে গোটা কাটা কতটা কী চলছে একটু জেনে নেওয়া যাক। হ্যাঁ, রেটটা একটু বলুন না, যে গোটা কত? ওটা 160 টাকা। আচ্ছা, আর কাটা? কাটা গলা মেটে ভাত দিলে 250, আর গলা মেটে নিয়ে 240। আচ্ছা, গলা মেটে নিয়ে 240, আর না হলে 250। তো মানে রেটটা একটু বেড়ে গেছে মনে হচ্ছে না? এটাই এই যে আমরা কোম্পানি মাইটিতে আমরা কি করবো বলো। আচ্ছা, মানে একটু একটু মনে হচ্ছে বেশি। যাই হোক, তো নিতে তো হবেই। আপনি আমাকে ওই একটু কম ওজনেরই দিন, মানে গোটাই দিয়ে দিন। ওই 1-1.5 কিলোর মধ্যেই দাও। 1.5 কিলো। হ্যাঁ, 1-1.5 কিলো এনাফ। চিকেন নেওয়া কমপ্লিট। এবার মাছ বাজার, সামনেই যে মাছের কয়েকজন দোকানদার রয়েছে, সেখান থেকে মাছের কি রেট চলছে সেটাও জানিয়ে দেবো, এবং নেব হয়তো কাটা মাছ। 180 টাকা করে, মানে কাটা কাটা না, এই যে মাথা নিয়ে। আচ্ছা, এই যে মাথা নিয়ে 180 টাকা। মাথা নিয়ে 180 গোটা টাকা। গোটা 180 টাকা। গোটা 180 টাকা। 590 টাকা করে। হ্যাঁ হ্যাঁ, 590 টাকা মানে 180 টাকা। 180 করে, মানে কোনগুলো 180? এটা আর কাতলাটা কি তোমার এগুলো কত ওজনের হবে? দেখো এটা কত, এটা বড় আছে না? এটা দেখো কত ওজন হচ্ছে, মানে মাথা সব নিয়ে গোটাটাই তো। এটাই সামনের মাছের শপ, এখান থেকে মাছ নিয়ে আমি রেগুলার। 170 টাকা। 170 হচ্ছে? 170 টাকা। আচ্ছা, দিয়ে দাও। হ্যাঁ, তাহলে দিয়ে দাও। এটা 170 হচ্ছে, এই মাছটাই নিলাম। 170 টাকা। কতটা হলো ওজনটা বললে? 1 কিলো থেকে 50 গ্রাম কম। আচ্ছা, 1 কিলো থেকে 50 গ্রাম কম। কাটবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাটো। তো এখান থেকে মাছ নিলাম, এইটাই নিলাম কাটা মাছটা। একটু তাড়াহুড়ো আছে আজকে, সেই কারণে লোকজন আসবে বাড়িতে। আরও কিছু দোকান আছে, এখানে যেমন মাছের দোকান, ওইদিকে একটা মাছের দোকান আছে, পাশে কিন্তু কিছু ভেজিটেবলসের দোকানও রয়েছে। ভেজিটেবলস আজকে আর নেবো কিনা দেখছি, মানে কিছু টুকিটাকি জিনিস নেওয়ার আছে, টমেটো, পেঁয়াজ এগুলো লাগবে, তো এগুলো একটু নিয়ে নেবো। এবং কিছু রেট আমি বলে দিলাম আপনাদেরকে মাছ মাংসের মোটামুটি। এটা আমার বাড়ির সামনেই একদম, সেই রেটটাই আমি জানালাম। পরবর্তীতে যদি কোনো অন্য জায়গায় যাই, বড় মার্কেটে, সেখানে কি রেট চলছে সেটাও আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু ফলো করবেন ফেসবুকে, এবং যারা ইউটিউব থেকে আমার চ্যানেল দেখছেন তারা ইউটিউবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, এবং ভিডিওগুলো লাইক শেয়ার করতে ভুলবেন না। মাছ নেওয়া কমপ্লিট, একটু পেঁয়াজও নেওয়ার আছে। পেঁয়াজ কত করে? 40 টাকা। আচ্ছা, 40 টাকা করে। আমাকে হাফ কিলো দিয়ে দিন। এখানে আরও ভেজিটেবলস রয়েছে, তবে সবগুলো নেব না, এখন তাড়াহুড়ো আছে। কিছু ভেজিটেবলস ঘরে আছে, তো সেই কারণে জাস্ট আমি একটু টমেটো আর পেঁয়াজটাই নিয়ে নিচ্ছি। আর টমেটোও দিয়ে দেবেন। টমেটো কত করে? টমেটো কত? 40 টাকা। টমেটো 40 টাকা। আচ্ছা, ঠিক আছে।
বাড়ি ফেরার পথে এদিন দেখা হয়ে গেল পাড়ারই এক কাকুর সাথে। ঠান্ডা বিদায় নিলেও এদিন সকালের দিকে মেঘলা ওয়েদার থাকায় কাকু ঠান্ডার সব সরঞ্জামই প্রায় গায়ে পড়ে বাইরে বেরিয়েছিলেন। ছিলেন বাজারে? হ্যাঁ, আমি সাইকেলেই যাই। ও, মানে দূরে গিয়েছিলেন নাকি চণ্ডীদাসে? চণ্ডীদাসে। ও আচ্ছা। আপে চালাই না। আপে চালান না? না। আমি তো এই বাজারে গেছিলাম সামনেই, আমি এই লোকাল থেকেই নিলাম, মাছ ফাছ নেওয়ার ছিল আর কি। এই যে সেকেন্ড অ্যাভিনিউর সামনে থেকে। আর বাজারটা সামনেই, পায়ে হাঁটা ডিস্টেন্স, একেবারে সামনেই আমাদের। আমি যেখানে থাকি সেটপুর টাউনশিপ দুর্গাপুরের, সেখান থেকে সামনেই এই এই রাস্তাটা দিয়ে সোজা বেরিয়ে গেলেই সামনেই মাছ এবং মাংসের দোকান আছে, চিকেন মাটন সবই। আমি চিকেন নেব যদিও। আর ওইদিকে ভেজিটেবলসের দোকানও আছে, মানে এই যে লম্বা রাস্তাটার ডান দিকেই সব দোকান। সামনে রাস্তাটা পার করলেও আরও কিছু দোকান আছে।